বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা অনলাইনে আমার ক্লাসটি উপভোগ করছেন সবাইকে স্বাগত। আচ্ছা, বলো তো এটা কি? বলো তো, একটু কথা বলতে হবে। এটা কি? পৃষ্ঠা এটা কি বলো? এটা কি দেখ, এখন দেখতেছো এটা কি বলো? বিস একটা জ্যামিতি বিস একটা ত্রিভুজ। বি ই এফ ত্রিভুজ আরেকটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ না? দেখতে জ্যামিতি ভালো লাগে। আচ্ছা, এই বাহু স্যার আর এটা এই তো বাহু, এই বাহু এখানে যে আমি নীল করে দিছি, এই বাহুর সাথে এই বাহু সমান। পৃষ্ঠা তোমার পৃষ্ঠা দরকার না, আমি যেটা বলছি সেটা দেখো আগে। এই বাহু আর এই বাহু সমান। এরপরে এখানে কালো করে দিছি যে এই বাহু আর এই বাহু সমান, আর এই কোণ আর এই কোণ সমান। এটা কি বোঝা যাচ্ছে? এখানে ছবিতে এটা বোঝা যাচ্ছে? আমি একটু জি স্যার। এই বাহুর সাথে এই বাহু সমান বোঝানোর জন্য কালার মিলে দিছি। এই বাহুর সাথে এই বাহু সমান। আর এখানে কালো যে বাহুটা এসি বাহু, এটা ডিএফ বাহু, এটা সমান। আর কোণ এটার সাথে এটা সমান। তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে আমি কয়টা জিনিস সমান পেয়েছি? এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি বাহু, ডিই এফ ত্রিভুজের মধ্যে ডি বাহু সমান। এ বি সি ত্রিভুজের মধ্যে এসি বাহু, ডিই এফ ত্রিভুজের মধ্যে ডিএফ বাহু সমান। আর এই দুটোটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি এ সি কোণ, এবং এই ত্রিভুজের অন্তর্গত কোণ হচ্ছে বি ডি এফ কোণ। দুইটা সমান। হ্যাঁ সমান সমান হলে আমরা দেখাবো যে ত্রিভুজ দুটোটা সর্বসম। তবে কি বলতো, ত্রিভুজ দুটোটা সর্বসম। ত্রিভুজ দুটোটা সর্বসম, এটা আমরা এখন প্রমাণ করব। তাহলে আজকে আমরা প্রমাণ করব যে যেটা সেটা হচ্ছে এটা। শ্রেণী সপ্তম, বিষয় গণিত জ্যামিতি, দশম অধ্যায়, ত্রিভুজের সর্বসমতা। উপপাদ্য এক, বাহু কোণ বাহু উপপাদ্য। এই উপপাদ্যের একটা নাম আছে, উপপাদ্যটার বাহু কোণ বাহু উপপাদ্য। তো এই উপপাদ্যটা কি, যেটা একটু আগে আমরা যে ত্রিভুজটা দেখলাম, যদি দুটি ত্রিভুজের একটির দুটি বাহু যথাক্রমে অপরটির দুটি বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হবে। তো এখন আমরা প্রমাণে আসতেছি। দেখো, যদি দুইটি ত্রিভুজের একটির দুটি বাহু যথাক্রমে অপরটির দুটি বাহু পরস্পর সমান হয়, এখানে এ বি সি একটি ত্রিভুজ, ডিই এফ আরেকটি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের এ বি বাহু, ডিই এফ ত্রিভুজের ডিই বাহু সমান। আর এ বি সি ত্রিভুজের এসি বাহু, ডিই এফ ত্রিভুজের ডিএফ বাহু সমান। আর এদের অন্তর্ভুক্ত কোণ এ বি সি, সরি বি এ সি, কোণ বি এ সি সমান অন্তর্ভুক্ত কোণ ডি ই ডি এফ। এই কোণ দুটোটা সমান। এখানে এই কোণ, এখানে এই কোণ সমান। আমি আবার বলছি, এখানে এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি বাহু, আর ডিই এফ ত্রিভুজের মধ্যে ডিই বাহু সমান। এ বি বাহু সমান ডিই বাহু। আর এখানে এসি বাহু সমান এখানে ডিএফ বাহু। আর এ বি আর এসির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বিএসি। এখানে ডি ইডি এফ, ডি ইডি এবং ডিএফ, ডি এবং ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ইডিএফ। এই কোণ দুটোটা যদি সমান হয়, তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এ বি সি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হবে, এটা আমাকে এখন প্রমাণ করতে হবে। কি প্রশ্নটা বুঝতে পেরেছো? বলো। হুম।
এ বি, একটু আমি আবার একটু করে বলছি, এ বি সি ত্রিভুজের, এই এ বি সি এই ত্রিভুজের এ বি বাহু ডিই এফ ত্রিভুজের ডি বাহু সমান। আবার এ বি সি এই ত্রিভুজের এসি বাহু এখানে ডিই এফ এই ত্রিভুজের ডিএফ বাহু সমান। অর্থাৎ এখানে নীল করে দিয়েছি যে এই বাহু আর এই বাহু সমান, এখানে কালো বাহু আর এখানে কালো এই ত্রিভুজের কালো বাহু সমান। তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি এবং এসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা, সেটা হচ্ছে বিএসি। এই কোণটা সমান হবে ডিইএফ ত্রিভুজের ডিই এবং ডিএফ বাহুর অন্তর্গত কোণ এইটা, সেটা হচ্ছে কি ইডিএফ। তাহলে আমাকে তিনটা শর্ত দিছে, এই বাহুর সাথে এই বাহু সমান, অর্থাৎ এ বি বাহুর সাথে এ বি বাহু সমান, এখানে নিচে লিখছি। এ বি বাহুর সাথে ডি বাহু সমান, এসি বাহুর সাথে ডি এফ বাহু সমান। তাহলে এখানে এই অন্তর্ভুক্ত কোণ বিএসি কোণ সমান ইডিএফ কোণ সমান হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে ত্রিভুজ এই দুটোটা সর্বসম হবে, এটা আমাকে দেখাতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা প্রমাণে যাচ্ছি। আওয়াজ আসছে। তো এখানে দেখো প্রমাণের মধ্যে আমরা ত্রিভুজটাকে এখানে একটু পাশে রাখলাম, এখানে এ বি সি আর ডিই এফ ত্রিভুজ দুটোটা এখানে রাখি, আমাদের প্রমাণের জন্য একটু প্রয়োজন হতে পারে। তো এখানে দেখো তো ত্রিভুজ এ বি সি কি, এই ত্রিভুজ এ বি সি এটা কি, এনে ডি এ বি সি ত্রিভুজটাকে ডিই এফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দুটা এখানে ডি বিন্দুর উপর পড়ে, এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে। আর এ বি বাহুটা ডিই বাহু বরাবর পড়ে। চিত্রের মধ্যে দেখো আমি এ বি সি ত্রিভুজকে এনে ডিই এফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করব যেন এ বিন্দুটা ডি বিন্দুর উপর পড়ে, এই এ বি বাহুটা ডিই বাহু বরাবর পড়ে। এবার ডিই বাহুর যে পাশে, এখন দেখো তো ডিই বাহুর যে পাশে এফ বিন্দুটা আছে, ডিই বাহুর যে পাশে এফ বিন্দুটা আছে, এই এ বি সি ত্রিভুজের সি বিন্দুটাও যেন ওদিকে পড়ে, অর্থাৎ সিটা এফ এর এদিকে যেন পড়ে। এখন এ বি সমান যেহেতু এই এ বি সমান যেহেতু ডিই, এ বি সমান যেহেতু ডিই আর এ বিন্দুটা ডি বিন্দুর উপর, তাহলে বি বিন্দুতে অবশ্যই ই বিন্দুর উপর পড়ে। এটাকে বলা হয় বাহুর সর্বসমতা। বাহু সর্বসমতা মানে এক বাহু আর আরেক বাহু যদি সমান হয়, তাহলে এক বাহুর এক প্রান্ত বিন্দু যদি আরেকটা বাহুর এক প্রান্ত বিন্দুতে পড়ে রাখি, তাহলে অপর বিন্দুটা অপর বাহুর অপর প্রান্তের সাথে সমান বরাবর পড়ে যাবে। এটা হচ্ছে বাহুর সর্বসমতা। তো সুতরাং যেহেতু এ বিন্দুকে ডির উপর দিলাম, আর এ বি এর যেহেতু ডিই সমান, তাহলে বি বিন্দুটা এই বিন্দুর উপর পড়বে। এটা আমাদের এক নম্বর ধাপ, এক নম্বর গেল। এবার 2 নম্বর ধাপে আসি। আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে কোণ বিএসি সমান ইডিএফ, এই কোণ দুটোটা সমান বলছে। বিইসি সমান হচ্ছে বিএসি সমান হচ্ছে ইডিএফ। তো যদি সমান হয় আর এ বি বাহুটা যদি ডিই বাহুর উপর পড়ে, তাহলে অবশ্যই এসি বাহুটা ডিএফ বাহু বরাবর পড়বে। এটাকে বলা হয় কোণের সর্বসমতা। কোণের সর্বসমতা মানে একটা কোণ আরেকটা কোণ সমান হলে কোণের একটি বাহু যদি আরেকটি বাহুর উপর পড়ে, শীর্ষবিন্দু বরাবর পড়ে, তাহলে অপর বাহুটা আরেকটা বাহুর সাথে মিলে যাবে। এটাকে বলা হয় কোণের সর্বসমতা। তো সুতরাং যেহেতু কোণ বিএসি সমান ইডিএফ, আমি আবার বলছি কোণ বিএসি সমান ইডিএফ, আর এ বি বাহুটা ডিই বাহুর বরাবর উপর রাখছি, সুতরাং এসি বাহুটা অবশ্যই ডিএফ বাহুর উপরে পড়বে। 2 নম্বর কথা গেল। এবার আসো 3 নম্বর। আর এসি বাহু আর ডিএফ বাহু সমান, আমাদের প্রশ্নে দেওয়া আছে এসি বাহু আর ডিএফ বাহু সমান। তাহলে এসি বাহু আর যদি ডিএফ বাহু সমান হয় আর এসি বাহুটা ডিএফ বাহু বরাবর পড়ে, তাহলে
সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপরে পড়বে। তো এখন আমরা দেখলাম কি বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়তেছে, যেহেতু এ বি আর ডিই সমান বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়তেছে, আবার এ সি সমান ডি এফ সি বিন্দুটা এফ বিন্দুর উপর পড়তেছে, তাহলে বি সি বাহুটা অবশ্যই ই এফ বাহুর উপর পড়বে। তো বি সি বাহুটা ই এফ বাহু বরাবরই পড়বে। তার মানে এ বি সি ত্রিভুজটা ডিই এফ ত্রিভুজের উপর পুরোপুরি মিলে কি বলতো মিলে যাবে। অর্থাৎ এ বি সি ত্রিভুজটা ডিই এফ ত্রিভুজের উপর সাথে পুরোপুরি মিলে যাবে। সুতরাং আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি সি ডি এফ এর উপরে মানে এ বি সি ত্রিভুজটা ডিই এফ ত্রিভুজের উপর সমাপতিত। সমাপতি মানে একদম বরাবর বসে গেছে। সুতরাং এবিসি সর্বত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এটা বুঝছি কিনা বলো? কেউ না বুঝে থাকলে বলো, আমি আবার বলবো। জি আচ্ছা, আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনবা, মাইকটা মিউট করে রাখো প্লিজ। আমি আবার বলছি, এই দেখো এক নম্বর কথাটা আমি এইখানে বুঝাচ্ছি। দেখো এ বি সি ত্রিভুজকে ডি এফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দুটা ডি বিন্দুর উপর পড়ে আর বাহু ডিই বাহু বরাবর পড়ে। এই কথাটা দেখো, এই এ বি সি ত্রিভুজটাকে আমি যদি উঠাই নিয়ে এসে ডিই এফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি যে এ বিন্দুটা ডি বিন্দুর উপর পড়ে আর এ বি বাহুটা ডিই বাহু বরাবর পড়ে। এরপর আবার যেহেতু এবং ডিই বাহু যেটা এই ডিই বাহুর যে পাশে এফ বিন্দু আছে, ঠিক এ বি বাহু মানে এ বি সি ত্রিভুজ সি বিন্দুটাও যেন এফ বিন্দুর ওদিকে পড়ে। এখন যেহেতু এই দেখো এ বি সমান ডিই, এটা আমার প্রশ্নে দেওয়া আছে, এ বি সমান ডিই, যেহেতু এ বি সমান ডিই, এই এ বি বাহু সমান ডিই, তাহলে বি বিন্দুটা ই বিন্দুর উপরে পড়বে। এটা এক নম্বর কথাটা। এক নম্বর কথাটা বুঝছো কিনা দেখো সবাই, এক নম্বর সবাই বুঝছো কিনা দেখো। আচ্ছা, এবার দুই নম্বর দেখো, এখানে দুই নম্বর কথাটা দেখো, বি এ সি কোণ, এই কোণটা সমান যেহেতু ই ডি এফ, এই কোণটা চিত্রের মধ্যে খেয়াল করো, বি এ সি এই কোণটা যেহেতু ই ডি এফ এই কোণের সমান। এবার লেখাতে খেয়াল করো, যেহেতু বি এ সি সমান ই ডি এফ, এই কোণ এটা সমান, আর এ বি বাহু ডি বাহু বরাবর উপরে পড়েছে এক নম্বর কথা মোতাবেক, সেহেতু এসি বাহুটা অবশ্যই ডি এফ বাহুর উপরে পড়বে। যেহেতু কোণ মানে এই কোণ এইটা সমান কোণ এইটা, আবার এখানে এ বি বাহুটা ডিই বাহুর উপর পড়ছে, সুতরাং এসি বাহুটা অবশ্যই ডি এফ বাহুর উপরে পড়বে। এটাকে বলা হয় কোণের সর্বসমতা। তো এখন মানে যেহেতু আবার এসি আর ডি এফ সমান, তিন নম্বর কথাটা দেখো, এসি আর ডি এফ সমান বলে মানে এসি সমান ডি এফ বলে, তার মানে এসি আর ডি এফ সমান বলে সি বিন্দুটা অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। সি বিন্দুটা এফ বিন্দুর উপরে পড়বে। এখন এক নম্বর কথা মোতাবেক এখানে এক নম্বর যে ধাপটা, এক নম্বর ধাপ মোতাবেক বি বিন্দুটা এই বিন্দুর উপর পড়বে, আর তিন নম্বর ধাপ মোতাবেক সি বিন্দুটা এফ বিন্দুর উপর পড়বে। সুতরাং বিসি বাহুটা অবশ্যই ইএফ বাহুর উপর পড়বে। এই দেখো এখানে বি বিন্দু এই বিন্দুর উপর, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে বলে বিসি বাহু অবশ্যই ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। ধাপ 4 নম্বর দেখো,
তো এটার অর্থ হচ্ছে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। অর্থাৎ আমি যদি এই যে কোনো একটা জায়গায় এখানে, যেমন এখানে বি একটা বিন্দু নিলাম, সি একটা বিন্দু নিলাম, তাহলে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যাবে একসাথে। আবার ই একটা বিন্দু, এফ একটা বিন্দু, এই দুটি বিন্দু দিয়ে অবশ্যই একটা সরলরেখা অঙ্কন করা যাবে। তো যেহেতু বি এবং সি বিন্দু, বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, তাহলে বি সি বাহুটা অবশ্যই ই এফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে এখন আমরা কি বলতে পারি, তাহলে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটা ডিই এফ এর এফ ত্রিভুজের সাথে পুরোপুরি সমাপতিত হবে। কারণ এ বিন্দু ডি বিন্দুর উপর পড়বে, এ বি বাহু ডিই বাহু বরাবর পড়বে, বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে, আবার এ সি বাহু ডি এফ বাহুর উপর পড়বে, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, বি সি বাহু ই এফ বাহুর উপর পড়বে। সুতরাং ত্রিভুজ দুটোটা পুরোপুরি সমাপতিত হবে, সমাপতিত মানে একদম বরাবর মিলে যাবে। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ প্রমাণিত। এটা বুঝছো কিনা বলো এবার। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, আপনার কথা শোনা যাচ্ছে না। তার ফেসবুক একটা পেজ আছে, স্যার, আর আমার একটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে দেখাতে তো সেটাতে আছে। তোমরা একটু এখানে সাবস্ক্রাইব করে রাখিও, তাহলে আমার ক্লাসগুলো আমি ওখানে ভিডিওগুলো দিয়ে দিব। এই যে আমার আমি ফেসবুক পেজ। করছি। হ্যাঁ, আমি করছি। ওকে। আমি করছি। ফেসবুক পেজে আছে। এই তো ফেসবুক পেজে একই নামে, এই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দুটোটা এক নামেই আছে। রেকর্ড করছেন? হ্যাঁ, ক্লাসে রেকর্ড করছেন? অবশ্যই রেকর্ড করছি। এই ক্লাসটি কি এখানে পাবো? হ্যাঁ, পাবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।